বাঁকুড়া পাত্র শহরে মাটি চাপা পড়ে মৃত ৩ কিশোরী, আশঙ্কাজনক অবস্থায় বাঁকুড়া মেডিকেলে ভর্তি আরও ২ জন। পাত্র শহরের আগ্রাসোল গ্রামে রাস্তা তৈরির জন্য মাটি কাটতে গিয়ে বড় গর্ত তৈরি হয়েছিল। রবিবার বিকেলে সেখানেই খেলছিল কয়েকজন কিশোর কিশোরী। সে সময় হঠাৎই মাটি ধসে দুর্ঘটনাটি ঘটে, যার জেরে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। বাঁকুড়ার পাত্র শহরের আগ্রাসোল গ্রাম প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় তৈরি হচ্ছে পাকা রাস্তা। তবে এই উন্নয়ন প্রকল্পই যে একদিন দুর্ঘটনার কারণ হয়ে উঠবে তা স্বপ্নেও ভাবেননি গ্রামবাসীরা। রবিবার বিকেলে দুর্ঘটনার পর শোকস্তব্ধ গোটা আগ্রাসোল গ্রাম। কি হয়েছিল এদিন? স্থানীয় বাসিন্দাদের দাবি, নতুন রাস্তা তৈরির জন্য পাশ দিয়ে মাটি তোলা হয়েছে, তার জেরে রাস্তার পাশে প্রায় 10 থেকে 12 ফুট গভীর গর্ত তৈরি হয়েছে। সেখানেই খেলছিল গ্রামের কয়েকজন কিশোর কিশোরী। হঠাৎই ধস নামে রাস্তায় চাপা পড়ে যায় কিশোর কিশোরীরা। আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাটাতেই আজ বিকেলে মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটে এবং যার জেরেই 3 জন শিশুর প্রাণ যায় এবং 2 জন শিশু এখনো পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায়। সঙ্গে সঙ্গে তাদের বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই শিল্পা, পূজা এবং রিয়া বাউরিকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রত্যেকেরই বয়স 10 থেকে 12 বছরের মধ্যে। আমরা যখন উদ্ধার করি তখন 3 জন স্পটে মারা গেছে আর 2 জন জীবিত ছিল। তো সবাইকে আমরা বিষ্ণুপুর সদর হাসপাতালে ভর্তি করি, কিন্তু ভর্তি করার পরে সেখান থেকে খবর আছে 3 জন মারা গেছে, 2 জন জীবিত আছে, তাদেরকে বাঁকুড়া ট্রান্সফার করা হয়েছে। রাস্তা তৈরিতে নিযুক্ত ঠিকাদার সংস্থার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। যে গ্রামের কাছে থেকে এত বড় গর্ত করছে, এটা একটা মর্মান্তিক ব্যাপার। এটা হচ্ছে খুবই দুঃখজনক। গাফলতি এখন দেখা যাচ্ছে কন্ট্রাক্টর যদি এই গর্তটা এই গ্রামের কাছে থেকে না করতো তাহলে কিন্তু খুবই এই জিনিসটা আসতো না। আজকে এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে এই জিনিসটা আসতো না। দুর্ঘটনার পর শতপ্রণোদিত মামলা দায়ের করে তদন্ত নেমেছে পাত্রসার থানার পুলিশ। পাত্রসার থেকে মৃত্যুঞ্জয় দাস, নিউজ 18 বাংলা। রাতের অন্ধকারে পুকুর চুরি। দীর্ঘদিন ধরে হলদিয়ার সুতাহাটায় চলছিল পুকুর ভরাট। নিউজ 18 বাংলার খবরের জেরে অবশেষে পুলিশি হস্তক্ষেপ, বন্ধ হলো পুকুর বোজানোর কাজ। সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানাচ্ছেন আন্দোলনকারীরা। আইন কানুন থোড়াই কেয়ার, প্রমোটারের কুনজরে এলাকার পুকুর রাতের অন্ধকারে মাটি ফেলে তা বুঝিয়ে দেওয়া হচ্ছিল। তার প্রতিবাদ করলেও চলছিল ভয় দেখানো। বারবার আবেদনে কান দিচ্ছিল না প্রশাসনও। হলদিয়ার সুতাহাটায় সেই খবর সম্প্রচারিত হয় নিউজ 18 বাংলায়। এরপরই টনক নড়ে প্রশাসনের। রবিবারই বন্ধ হয় পুকুর ভরাট। শেষ পর্যন্ত নিউজ 18 বাংলায় খবর সম্প্রচারিত হওয়ার পরে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে মাটি ভরাটের কাজ, যেটা রাতের অন্ধকারে দিনের পর দিন ভরে আসছিল, ভরানো হচ্ছিল, সেটাকে কিন্তু বন্ধ করেছে পুলিশ। আজকে প্রতিবাদ করেছিলাম কিন্তু আমাদের কথা কেউ শোনেনি। অসংখ্য ধন্যবাদ আপনাদের চ্যানেলকে, মানে প্রথম আপনাদের চ্যানেলের দৌলতেই এটা হাইলাইটস হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি 150 বছরেরও বেশি বয়স এই পুকুরের। সেই পুকুরই এখন প্রমোটারের গ্রাসে। তো এই জায়গাটা নিয়ে আপনার চ্যানেল যে এইরকম একটা জনস্বার্থে এটা করেছেন, এটা সত্যি প্রশংসনীয়। এটা শুধু যতটা বন্ধ হয়েছে এটাকে খোলা নয়, এটা সমস্ত এফআইআর করাতে হবে এবং তার জন্য আমরা নির্দিষ্ট আইনি পদক্ষেপ আমরা নেব। মাটি ফেলে পুকুর বোজানো হয়েছে অর্ধেকেরও বেশি। পরিবেশ মন্ত্রীর কাছে লিখিতভাবে আজকেই তারা অভিযোগ জানাতে চাইছেন এবং তারা বলছেন যে আগের অবস্থায় ফেরাতে হবে এই পুকুরকে। আগের মতো যেমন ছিল তেমনি থাক। ভরাট কেন হবে? এটা ভরাট হওয়া উচিত নয়। প্রথম নিউজ 18 বাংলা যখন এই ঘটনাটি সর্বসমক্ষে জনসমক্ষে তুলে আনে, তারপরেই কিন্তু পুলিশ প্রশাসন এবং অন্যান্য যে সমস্ত প্রশাসন আছে তাদের টনক নড়ে। জয় এসেছে, কিন্তু এখানেই শেষ নয়। প্রমোটারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছেন আন্দোলনকারীরা। পূর্ব মেদিনীপুর থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্ন তদন্তে সিআইডির জালে আরো 2। এই নিয়ে প্রশ্ন পাচারে গ্রেফতার 5। ধৃতদের মধ্যে 2 জন মাধ্যমিক পরীক্ষার্থী, বাকিদের মধ্যে 2 জন দ্বাদশ শ্রেণীর ছাত্র। পরীক্ষার আগে পাচার হয়নি প্রশ্ন, পরীক্ষা শুরুর পর হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাচার। গ্রুপ তৈরি করে হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাচার। আরো একবার জানিয়ে রাখতে চাইব, হোয়াটসঅ্যাপে মাধ্যমিকে প্রশ্ন তদন্তে সিআইডির জালে আরো 2। এই নিয়ে প্রশ্ন পাচারে গ্রেফতার 5। ধৃতদের মধ্যে 2 মাধ্যমিক পরীক্ষার্থী, ধৃত বাকিদের মধ্যে 2 জন দ্বাদশ শ্রেণীর ছাত্র।
পরীক্ষার আগে পাচার হয়নি প্রশ্ন। পরীক্ষা শুরুর পর হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাচার হয়, গ্রুপ তৈরি করে হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাচার হয়। প্রশ্নের উত্তর জানতেই গ্রুপে প্রশ্ন পাচার, সিআইডি জেরায় দাবি পরীক্ষার্থীদের। সুজয় পাল প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। সুজয়, কি জানতে পারছো? দেখো, এই ঘটনায় অর্থাৎ প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ইতিমধ্যে সিআইডি মোট 5 জনকে গ্রেফতার করেছে এবং সেই ঘটনা তদন্তভার নেওয়ার পরে যেটা জানা যায় যে 2 জন মাধ্যমিকের পরীক্ষার্থীও রয়েছে এই বিরোধ 5 জনের মধ্যে, এবং তারা পুলিশি জেরা বা সিআইডি কে যেটা জানিয়েছে যে তারা পরীক্ষা শুরুর পরেই সেই প্রশ্নপত্র ছবি তুলে তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছিল এবং সেজন্য তারা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও বানিয়েছিল। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে প্রশ্নপত্র লিক হয় বলে এখনো অব্দি তদন্তে জানা গিয়েছে। যদিও সিআইডির গোয়েন্দারা এখনো তদন্ত করছেন যে তাদের কথার সত্যতা কতটা রয়েছে, তার কারণ অর্থাৎ পরীক্ষা শুরু আগে কোনোভাবে প্রশ্নপত্র লিক হয়ে গিয়েছিল কিনা সেটা এখনো জানার চেষ্টা করছে, যদিও সেই বিষয়ে এখন স্পষ্ট কিছু বলার সময় আসেনি। এই 2 জন প্রাথমিক পরীক্ষার্থী ছাড়া দ্বাদশ শ্রেণীর 2 জন পড়ুয়াও রয়েছে যারা এই চক্রের সঙ্গে সরাসরি যুক্ত, এবং সিআইডি গোয়েন্দারা যেটা জানাচ্ছেন যে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছিল এরা, এবং সেই গ্রুপে পরীক্ষা শুরুর পরে এখানকার থেকে ছবি তুলে অর্থাৎ প্রশ্নপত্রের ছবি তুলে দেওয়া হয় এবং সেখান থেকে সেই গ্রুপেই প্রশ্নের উত্তর আসে এবং সেই দেখেই কিন্তু তারা পরীক্ষা দিয়েছিল এমনটাই জানা গিয়েছে। এবং এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করা হলেও সিআইডি গোয়েন্দারা জানাচ্ছেন এই যে বড়সড় একটি চক্র এবং রাজ্য জুড়ে এই চক্র ছড়িয়ে রয়েছে, কারণ এই হোয়াটসঅ্যাপ গ্রুপে অসংখ্য মাধ্যমিক পরীক্ষার্থী আরো রয়েছে যারা এই বছরের মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। তারাও কিভাবে, তাদের কি রোল রয়েছে এই চক্রে এবং তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করেও কিন্তু এই বিষয়ে আরো তথ্য জানার চেষ্টা করছে সিআইডি গোয়েন্দারা। সমাজেতা, ধন্যবাদ সুজয়।